মা মাসিদের শেখানো অনেক রান্নাই আমরা এখন করি না, কিন্তু সেই রান্নাগুলো একটা আলাদা আমাদের স্মৃতি জড়িয়ে থাকে। এই রেসিপিটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম। শীতকালে খেতে দারুণ লাগে। এটাকে তোমরা কি বলো জানি না, আমি মুইঠা বলি। তার জন্য দেখো আমি আটা আর চালের গুঁড়ো নিয়েছি সম পরিমাণে। 3 হাতা আটা নিলে 3 হাতাই চালের গুঁড়ো নেবে, দিয়ে সামান্য একটু নুন দিয়েছি। এবার জল দিয়ে যেমন করে আমরা আটা ময়দা মাখি সেই রকমভাবে একটা ডো বানিয়ে নেব। খুব নরমও না, খুব শক্তও না, দেখো ঠিক এইরকম। এবার কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার মুইঠার আকার দিচ্ছি আমি। দেখো যে যত বড় চাও মুইঠার আকার দিতে পারো। আমি একটা মিনিমাম মাঝারি সাইজের আকার দিয়েছি। এই দেখো ঠিক এইরকম। জলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবে, খুব বেশি গরম লাগবে না। যখন মোটামুটি দেখছো দানা দানা উঠছে জলের ভেতর থেকে, তখন এই মুইঠাগুলো দিয়ে দেবে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যস্ততার যুগ, আগেও তো সবাই ব্যস্ত ছিল, এখন তো আরও ব্যস্ত। তো ব্যস্ততার যুগে আমরা চাই চট জলদি যদি কিছু হয়ে যায়, এটা ঠিক সেই রকমই চট জলদি হয়ে যায়। আর খেতেও খুব টেস্টি আর হেলদিও। তোমরা অবশ্যই একবার করো। দেখো আমি সবগুলোকে মুইঠার আকার দিয়ে করে জলের মধ্যে সেদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। ঠিক এতগুলো হয়েছে ওইটুকু ডো থেকে দেখো। তো এবার যতক্ষণ না সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সেদ্ধ হয়ে গেলেই দেখো এরকম একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, যেহেতু আটা চালের গুঁড়ো আছে সেই জন্য। খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এইবার শীতকালে তো বুঝতেই পারছো, পিঠে মানে গুড় থাকবে, আর সেটা নলেন গুড় হতেই হবে। আর দুধ, তোমরা যদি মনে করো যে এই জলটা ফেলে দিয়ে তার মধ্যে দুধ দেবে সেটাও দিতে পারো, কিন্তু আমি ভাবলাম না, জলটার মধ্যেই আমি দুধটা দিয়ে দিই, পুষ্টিগুণ সব বজায় থাকবে। এই দেখো দুধটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। যে যতটা রস খেতে চাও সেই অনুযায়ী দুধ দেবে। আর এটা একটু রস রস থাকলে ভালোই লাগে খেতে। তো আমি দেখো এরকম দুধটা দিয়ে দিলাম। এইবার যখন এটা একটু ফুটে যাবে, এর মধ্যে গুড় দিয়ে দিতে হবে, নলেন গুড়। নলেন গুড়ের গন্ধে যে কোনো খাবার আলাদা স্বাদ এনে দেয়, তাই তো? এই যে গুড়টা আমি দেখো দিয়েছি, পুরো একদম দানা দানা গুড়, খুব সুন্দর লাগে এই গুড়টা খেতে। তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি সেটা, যে কোন গুড় আমি খাবারে ব্যবহার করি। এইবার দেখো গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই না রঙটা পাল্টে গেল। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুড়টা দেখো কেমন রঙ পাল্টে একদম সুন্দর হয়ে গেল, লোভনীয়। এইবার একটু বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল মুইঠা। তোমরা কি বলো জানি না, তবে এটা অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে। চটজলদি মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, আর খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই দেখো মুইঠাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর একটু বড়ও হয়ে গেছে, সুতরাং যে যেরকম আকারটাও দিতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি কি দেখতে চাও অবশ্যই জানিও। শীতকালে পিঠের রেসিপি। সবাই খুব খুব ভালো থেকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।